মব জাস্টিস নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, সারা দেশে আমরা মব জাস্টিস পরিস্থিতি দেখতে পাচ্ছি। এই বিষয়ে ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যেন আইন নিজের হাতে তুলে না নিই। তিনি বলেন, প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনে সেনা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেয়ে এই রাস্তায় রাজপথে রক্ত হয়ে আমরা লক্ষ্মীপুর থেকে ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এখনো কিছু ফ্যাসিস্ট সরকারের দোসররা লক্ষ্মীপুরের মাটিতে বলতে চাই যে আমাদের যারা ছাত্র সমন্বয়ক হিসেবে কাজ করছেন কখন থেকে শুরু থেকেই অনেক অক্লান্ত পরিশ্রম করে এই আন্দোলন উত্থান এবং তারপরে যে হঠাৎ চলে আসা দুর্যোগ, সেই দুর্যোগে যেভাবে সকলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন এবং খুবই আমার কাছে মনে হয় খুবই সুশৃঙ্খলভাবে পরিকল্পিতভাবে সমন্বিতভাবে কাজটা হচ্ছে। তো সেই জন্য এখানে যারাই এখানে আছে 29 জন আমাদের ছাত্রবন্ধু, আমাদের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে কিন্তু আজকের পরিস্থিতিতে এসেছি। আমাদের অনেক রক্তাক্ত, অনেক ভাই হারা, বোন হারা বেদনার ভিতর দিয়ে কিন্তু আমরা এই পরিস্থিতিতে আসছি। আপনারা যারা শহীদ পরিবার রয়েছে তাদের তালিকাটি সামাজিকভাবে হয় আপনাদের জেলাভিত্তিক নিশ্চিত করবেন। আহতদের বিষয়টাও যারা ক্রিটিক্যাল পেশেন্ট আছে ঢাকায় কাউকে জরুরিভাবে পাঠানো দরকার হয় সেই যোগাযোগটি করবেন প্রশাসনের মাধ্যমে। এবং আমরা তো আহত এবং শহীদদের নিয়ে কাজ করছি এবং আমাদের যে ফাউন্ডেশন রয়েছে সেটি আসলে সারা জীবনই এই পরিবার। আর একটি বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই যে একটি দুর্যোগ, বন্যা এবং সামনেও আসলে আমাদের আর কয়েকটি সংকট রয়েছে। একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং বাংলাদেশকে আমরা একেবারেই নতুন করে গঠন করার চেষ্টা করছি। সেই জায়গায় আমাদের মূল শক্তির জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের ঐক্য। আমরা অভ্যুত্থানের মধ্যে দিয়ে জাতীয় ঐক্যটি তৈরি হয়েছে। আমাদের শিক্ষার্থী, আমাদের নানান শ্রেণী পেশার মানুষ, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের রাজনৈতিক দলগুলো, ব্যক্তিগত বিরোধী যে পক্ষগুলো রয়েছে সবার মধ্যে কিন্তু আমরা একটা ঐক্য করেছি এবং কিছু কমিটমেন্ট আমরা করেছি। বাংলাদেশটা কখনোই কেউই যাতে স্বৈরাচার করতে না পারে, স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, এমন একটি বাংলাদেশ, ন্যায় বিচারের একটা বাংলাদেশ আমরা গঠন করি। সেই ঐক্যে ফাটল ধরানো নানা ধরনের প্রচেষ্টা করবে, সেগুলো আপনারা সতর্ক থাকবেন। নিজেদের মধ্যে যাতে বিশৃঙ্খলা না হয়, ঐক্যের ভাঙনটি যাতে না হয়। এবং হচ্ছে যেটা সারা দেশে এখন সমস্যা হচ্ছে, এক ধরনের মব জাস্টিস সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টি ছাত্রদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যাতে আইন হাতে তুলে না নিই, প্রশাসনকে প্রশাসনের মধ্যেই কাজ করতে দিতে হবে। আমরা তাদেরকে সহযোগিতা করতে হবে। পুলিশের যে টাকা সেটা পুলিশকে দিয়েই করাতে হবে, প্রশাসনের যে টাকা সেটা প্রশাসনকে দিয়ে করাতে হবে। এই বিষয়টা আমরা যাতে সতর্ক থাকি। আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা দ্রুত ফিরে আনার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা আশা করবো তারাও অতি দক্ষতার সাথে এই ক্ষমতাটি প্রয়োগ করবেন এবং যৌথবাদী যে অভিযানগুলো রয়েছে সেখানে যাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয় সেই সতর্কতা যাতে আমরা অবলম্বন করি। কারণ কারো ইমেজ যাতে নষ্ট না হয় এই মুহূর্তে আমাদের সেটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ছাত্র, রাজনৈতিক পক্ষগুলা সবাইকেই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাই।